আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। যতটা শান্ত থাকবেন ততটাই স্পষ্ট হবে সিদ্ধান্ত। ইতিবাচক মনোভাবই জীবনের সঠিক দিশা দেখায়। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। ত্রিপুরা শান্তিনিকেতন হাটে এসে আপ্লুত সাধারণ মানুষ, আপ্লুত মহিলা এন্টারপ্রেনাররা। বললেন, দীর্ঘদিন ধরেই কন্টেন্ট ক্রিয়েট করছেন, কেউ সম্মান করেনি। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত শান্তিনিকেতন হাটে এসে সম্মানিত হয়ে নিজেকে গর্ববোধ করছেন। ত্রিপুরা শান্তিনিকেতন হাটে এসে আপ্লুত সাধারণ মানুষ। মেলায় এসে একদিকে আনন্দ বিনোদন, অন্যদিকে রকমারি খাবার খেয়ে মুগ্ধ হয়েছেন। পজিটিভ বার্তার সঙ্গে একান্ত সাক্ষাতে একথা জানিয়েছেন জনৈক ভদ্রমহিলা। তিনি বলেন, এই প্রথমবারের মতো রানীর খামারস্থিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে হাটে এসেছেন। তিনি জানতেন না শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই ধরনের হাট বসে। এত লোকের সমাগম হয়, নৃত্য, সঙ্গীত ইত্যাদির চর্চা হয়ে থাকে। সেই সঙ্গে মেলায় আসে বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ী। এইসব দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি নিজে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তিনি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডিতে এসে চিকিৎসা পরিষেবা গ্রহণ করবেন। আজকে আমি প্রথমে এই শান্তিনিকেতন মেলাতে আসলাম, এসে আমাদের খুব ভালো লাগলো। রবিবার এখানে দেখে ভাবছি যে বলছে তো যে ওপিডিতে পরীক্ষা হবে আগামী দিন এসে এখানে আমরা আসবো, এসে দেখাবো। আমাদের ডায়াবেটিস আছে, তো ভাবছি যে এখানে আমরা করব চিকিৎসাটা, ওপিডিতে করব। আর এমনিতে মেলা যা ঘুরে দেখলাম তো ভালো লাগলো, খুবই ভালো লাগলো। বিকেলটা খুব ভালো কাটলো। হাটে বক্তব্য রাখতে গিয়ে মহিলা এন্টারপ্রেনার মৌসুমী দে হাটের মঞ্চে বক্তব্য রেখে বলেন, পজিটিভ বার্তার উদ্যোগে হাট হচ্ছে। এই হাটের মধ্যে দিয়ে নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করার সুযোগ পেয়েছেন। এর মধ্য দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার একটা প্ল্যাটফর্মও পেয়েছেন। এই সুযোগ পেয়ে তিনি গর্বিত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি কন্টেন্ট ক্রিয়েট করে চলে আসছেন, কিন্তু কোথাও কেউ তাকে সম্মান করেননি। পজিটিভ বার্তার হাটে এসে যে সম্মান তিনি পেয়েছেন, তাই পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর মলয়পীঠ মহাশয়কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এই সুযোগ করে দেওয়ায় রাজ্যের একটা বিশাল সংখ্যক মহিলা কাজের সুযোগ পেয়েছেন। নারী শক্তিকে উদ্বুদ্ধ করার একটা প্ল্যাটফর্ম হচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন হাট। আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে আপনারা এখানে প্রত্যেক দিন সোম থেকে শনি 10 টাকার বিনিময়ে ওপিডিতে পরিষেবা গ্রহণ করতে পারবেন। প্রত্যেক দিন ভালো ভালো ডক্টরবাবুরা এখানে পরিষেবা দেন। তো সকলে আসবেন আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে, ওপিডিতে পরিষেবা গ্রহণ করবেন। আর আমাদের আইপিডিটাও কিন্তু শুভ সূচনা হয়েছে 2 ফেব্রুয়ারি। তো প্রত্যেকেই আসবেন, আমাদের আইপিডিতে পরিষেবা গ্রহণ করবেন। আজকের এই হাট মেলা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, কচিকাচারা খুব সুন্দর প্রোগ্রাম করছে। তো আপনারা যারা আপনাদের নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারছেন না কোনো প্ল্যাটফর্মের জন্য, এইখানে আসতে পারেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে হাট মেলাতে। এখানে কিন্তু আমাদের শ্রদ্ধেয় মলয়পীঠ স্যার খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন প্রত্যেকের জন্য। এখানে আপনারা আসতে পারেন, আপনাদের নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে জাতীয় সড়ক প্রকল্পগুলির অগ্রগতির বিষয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। TIFT কনফারেন্স হলে হয়েছে এই পর্যালোচনা বৈঠক। রাজ্যের সর্বত্র যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি সম্প্রসারিত করতে কাজ করে যাচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। বিশেষ করে জাতীয় সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সরকার কাজ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার TIFTর কনফারেন্স হলে রাজ্যের চলমান জাতীয় সড়ক প্রকল্পগুলির অগ্রগতির বিষয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন প্রশাসনের এবং ঠিকাদারি
সংস্থার আধিকারিকরা। রাজ্যের সর্বত্র যোগাযোগ ব্যবস্থা জোরদার করা এবং পরিকাঠামোগত উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে সময়মতো কাজ সম্পন্ন করা, কাজের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে তিনি বিস্তারিত আলোচনা করেন। সময়ের আগে জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, বর্ষার আগে জাতীয় সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে। বর্ষার সময়ে কাজ করতে গেলে যানবাহন চলাচলে যেমন ব্যাঘাত ঘটে, তেমনিভাবে মানুষের যাতায়াতের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়। তাই অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কাজটি সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আগামী 15 ফেব্রুয়ারি রাজ্য সরকারের সহযোগিতায় ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্যালাসেমিয়া সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু সহ অন্যান্য আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হবে। থ্যালাসেমিয়ায় আক্রান্তদের সচেতন করতে এক বিশেষ শিবির করতে যাচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। রাজ্য সরকার এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় পজিটিভ বার্তার উদ্যোগে আগামী 15 ফেব্রুয়ারি 2026 রবিবার বিকেল 4টা থেকে বিশেষ থ্যালাসেমিয়া সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি যুবক যুবতীদের বিবাহ পূর্ব থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা ও কাউন্সিলিংয়ের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হবে। থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ হলেও সময়মতো রক্ত পরীক্ষা, সঠিক পরামর্শ ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে আক্রান্ত রোগীর জীবনযাত্রার মান অনেকটাই উন্নত করা সম্ভব। সর্বোপরি সচেতনতা বৃদ্ধি থ্যালাসেমিয়া প্রতিরোধের প্রধান চাবিকাঠি। থ্যালাসেমিয়ার বিরুদ্ধে এই সচেতনতা আন্দোলনে আপনাদের সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য। এই রোগের হাত থেকে মুক্তি পেতে গেলে একমাত্র সচেতনতাই মূল চাবিকাঠি। মানুষ এই রোগ সম্পর্কে যত বেশি সচেতন হবেন, তত বেশি সুস্থ থাকতে পারবেন। অনেক ক্ষেত্রেই অসচেতনতার কারণে মানুষকে বিপদে পড়তে হয়। তাই আক্রান্ত পরিবারের লোকেদের এই শিবিরে অংশ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। আপনাকেও আপনার পরিবারকে সাদর আমন্ত্রণ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।